আমার পরিণতি এমন হতে পারে না। এইভাবে আমি অসহায়ের মতো দাঁড়িয়ে সবকিছু শেষ হয়ে যেতে দেখতে পারি না, কিছুতেই না। আমাকে সব ঠিক করতে হবে, ঠিক করতেই হবে আমাকে। তবে ঠান্দি, আপনি একদম ঠিক কথা বলেছেন। রোহিণীর প্রতি আমি একটু বেশি কঠোর হয়ে গেছি। না না না, এটা ঠিক হয়নি। চলুন ওর কাছে যাওয়া যাক। চলো। রোহিণী, রোহিণী, এ কি? রোহিণী কোথায় গেল? এখানেই তো ছিল। ঠান্দি, মেয়ে কোথায় গেলিলা? বলো না, বলো না আমি কি দোষ করেছি? ছোটবেলা থেকে যখনই আমি আমার পরিবারকে এক করতে চেয়েছি, তখনই দুর্ভাগ্য আমায় গ্রাস করেছে। সবকিছুর জন্য বারবার সবশেষে শাস্তি আমাকেই পেতে হয়েছে। কেন কেন পেতে হয়েছে আমায় কঠিন শাস্তি? বলো না, কেন পেতে হয়েছে? কি করবো আমি? কার কাছে যাব? তোমরাই বলে দাও না। আমি তো ইচ্ছে করে এই শক্তি চাইনি। কামিনীকে তার অন্যায়ের সাজা দিতে চেয়েছিলাম, কিন্তু আজ সবচেয়ে বড় সাজার ভাগীদারি হয়েছি আমি। সব আছে আমার, সব, কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না, আমি এখন শক্তির তেজে ভয়ানক হয়ে উঠেছি। আমি আমার প্রিয় মানুষ, আমার আপনজনদের কাছে বিপজ্জনক হয়ে উঠেছি। আমার এই মুখ আমি কাকে দেখাবো? কাকে কাকে? তার চেয়ে বরং তোমরা আমাকে এইখানেই ঠাঁই দাও তোমাদের কাছে। এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত থেকে আমি নিজেকে এই কক্ষে বন্দি করলাম। আমার এই মুখ কোনোদিনও কেউ দেখতে পাবে না, কখনো না, কখনো না। কি এই কথা বলতে লজ্জা করলো না তোমার? আমি আমার নিজের দাদার শক্তি চুরি করে এনে তোমায় দেব? ঠিক তাই বিক্রম, এখন তো তোমাকে বেছে নিতে হবে তুমি মোহিনী আর তোমার দাদার মধ্যে কাকে চাও। তুমি যাকে চাও শুধু তাকেই বাঁচাতে পারবে, আর অন্যজন না বিক্রম, তুমি বিষকন্যার কথা একদম শোনো না। অগ্নির এত বড় ক্ষতি তুমি করতে পারো না। বিষকন্যার কথায় বিশ্বাস করো না। ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না ও আমার। ওর কথায় তুমি কান দিও না। বিক্রম, বিক্রম আমার কথাটা শোনো তুমি। এবার কে সময় নষ্ট করছে বিক্রম?
আচ্ছা, বুঝতে পারছি এবার তুমি তোমার দাদাকে বেশি ভালোবাসো। হবে নাই বা কেন? রক্তের সম্পর্ক বলে কথা। বেশ, তবে তাই হোক। আমি বরং মোহিনীকে না না, তুমি তুমি সুন্দরীকে কিছু করো না, ওকে কোনো আঘাত করো না। তুমি যা বলবে আমি করব। আমি যাচ্ছি। না না বিক্রম, বিক্রম না। যাও, তবে আমার জন্য নিয়ে এসো অগ্নির খোক্কর শক্তি। বিক্রম না। বিষ চাই। না বিক্রম, আমার কথাটা শোনো। পিসকন্যার কথায় কান দিও না বিক্রম, না বিক্রম না। বিক্রম, বিক্রম আমার কথাটা শোনো। বিক্রম তোমায় কত ভালোবাসে। আহা, এত ভালোবাসা দেখেও ভালো লাগে, কিন্তু এত ভালোবেসে কি হবে বলো? কিচ্ছু লাভ নেই। বিক্রম যদি খোক্কর শক্তি নিয়ে ফিরে আসে, তখন আমি কি তোমায় বাঁচিয়ে রাখবো? আমি তোমায় শেষ করে দেব। আর তবেই তো বিক্রম আসবে আমার হাতের মুঠোয়। বেশ চাই, আরো বেশ। তুমি নাকি বিক্রমের পরিবার? তাকে চিনতে তো তোমার এখনো অনেক দেরি আছে। আগে দেখো কে কাকে শেষ করে। খেলা তো এবার জমে উঠেছে। একদম কথা নয়, আমার শুধু বেশ চাই, আরো বেশ। আমি আমার যোদ্ধার উপর এত বড় আঘাত আনতে পারলাম, এতটা নিষ্ঠুর হতে পারলাম আমি। ছি! আমি জানি আমার শক্তি পরাক্রান্ত। আমি যদি জীবনে একটা ভালো কাজ করে থাকি, একটা, তার আশীর্বাদ যেন আমার যোদ্ধাকে স্পর্শ করে, তার যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি যেন না হয়। তা আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি আর। এটা কি? আমি বুঝতে পারছি না, তোমরাই বলে দাও না, এই মুক্ত দিয়ে কি হবে? অগ্নির যা ক্ষত, তাতে ওকে ঠিক করতে গেলে আমার অনেক শক্তি ক্ষয় হয়ে যাবে। না না, তা করতে আমি রাজি নই। আমার আরো অনেক কাজ আছে। আঘাত গুরুতর বটে, তবে তবে আর্থিক
কোনোদিন সেবা করা কামিনীর কাজ নয়। কষ্ট পেতে পেতে একদিন অগ্নি নিজে থেকেই ঠিক হয়ে যাবে। অগ্নি যত যন্ত্রণা পাবে, রোহিণীর ওপর ক্রোধ ওর ততই বাড়বে, আর আমার কাজ ততই সহজ হয়ে যাবে। এটা কি? কোথা থেকে এলো এই মুক্ত? কিন্তু এত তাড়াতাড়ি সুস্থ হলাম কি করে? না রাক্ষসী দিদা, বন্ধু তো জঙ্গলে নেই গো। হ্যাঁ, পশুরা সারা জঙ্গলে খুঁজেছে, কেউ রোহিণীকে দেখতে পায়নি। আমার খুব চিন্তা হচ্ছে গো ঠান্দি। ঠান্দি, এই সব কিছু আমার জন্যই হয়েছে ঠান্দি। আমার কথাতেই কষ্ট পেয়ে রোহিণী আড়ালে চলে গেছে। বড় ভুল হয়ে গেল ঠান্দি। আহা, তুমি মিছে কষ্ট পেও নেলা, বরং কাল রাত থেকে যে সংকেত পাচ্ছ সেদিকে যাও দেখি। যদি কোনো সূত্র পাও, আমি এদিকটা সামলে নেব। কিন্তু ঠান্দি, আপনি কোনো কিন্তু নয়, ভুলে যেও না। এখন নাতনি, নাত জামাই, মোহিনী সবাই বিপদে আছে লা। আমাদের থেমে থাকলে চলবে নেলা। আমি তো বলছি তুমি নিশ্চিন্তে যাও, আমি এদিকটা সামলে নেব। নাতনি মায়ানাক গুহাতে নেই, জঙ্গলেও নেই, তার মানে নিশ্চয়ই চাঁদের পাহাড়েই আছে লা। তুমি এখন যাও। আমি নাতনিকে ঠিক খুঁজে বের করব, তাকে খুঁজে বের করতেই হবে। নাতনি, ও নাতনি, কোথায় গেলি না? নাতনি, ও নাতনি, কোথায় গেলি না? নাতনি, না এখানেও তো নেই। নাতনি, ও নাতনি, কই গেলিলা? এই জায়গায় আমার শেষ ভরসা। মন বলছে নাতনি এখানেই আছে লা। এখানেও তো কেউ নেই লা। একি দরজা কোথায় গেল? কি দরজার জায়গায় এত বড় প্রাচীর কি করে হয়ে গেল লা? নাতনি কি তাহলে ভেতরে আছে? নাতনি, ও নাতনি, তুই কি ভেতরে আছিস নাকি লা? সাড়া দে দিদি, আর কষ্ট দিস নেলা। ও নাতনি, তুই
কি ভেতরে আছিস নাকি লা? দিদা তুমি চলে যাও, আমি এখানে একা থাকবো। আমি এখান থেকে কিছুতেই বেরোবো না, কিছুতেই না। নাতনি, জেদ করিস নেলা, আমাদের ওপর তোর কি কোনো ভরসা নেইলা? সব ঠিক করে দেব। আয় নাতনি, বাইরে আয়, দিদার কথাটা শোন। এদিকে তুই নেই, ওদিকে সবকিছু অনাচ্ছিষ্টি কাণ্ড ঘটে যাচ্ছে লা। আয় নাতনি আয়, দিদার কথা শোন নাতনি। না দিদা, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাব না। দিদা কেন বুঝতে পারছো না? আমি এখানে একা থাকতে চাই, তাহলে সবাই ভালো থাকবে। এই অবস্থা থেকে একজনই আমার নাতনিকে বের করে আনতে পারবে। বলো ঠান্দি, আমাকে ঠিক কি করতে হবে? খাই খাই পশুদের একত্রিত কর, আমাদের এক জায়গায় যেতে হবে লা। নাতনি, তোকে আমি এভাবে হেরে যেতে দেব না, তোকে জিততেই হবে। আমাদের সবার জন্য তোকে জিততেই হবে না। আমি জানতাম একমাত্র তুমিই পারবে আমার সাহায্য করতে। তোমার সংকেত পেয়ে আমি বুঝতে পেরেছিলাম বিক্রম, যে কোনো বড় বিপদ হয়েছে। তাই আমি দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু দিদি, বিষকন্যা যদি জানতে পারে আমি তোমাকে এখানে ডেকেছি, তাহলে তো জানতে পারবে না, বিষকন্যা কিচ্ছু জানতে পারবে না বিক্রম। এখানে তার কোনো রকম জাদু খাটবে না। কাল নাগিনী যেমন এখানে অবাধে ঘুরে বেড়াতো, কিন্তু সে কিচ্ছু জানতে পারতো না, একইভাবে বিষকন্যা আমাদের দেখতে পাবে না, কিছুতেই না। তাহলে এখন আমার কি করণীয়? বিক্রম, তুমি বা আমি এখন চাইলেও কিছু করতে পারবো না, কিচ্ছু করণীয় নেই আমাদের। অগ্নি শক্তি কোথায় আছে, কিভাবে আছে, তা একমাত্র অগ্নি জানে। কিন্তু আমার কুমারের তো কিচ্ছু মনে নেই। কিন্তু দিদি, সুন্দরীর কি হবে? ও তো বিষকন্যার কাছে বন্দি, কিছু হয়ে গেল। সুন্দরীর জন্য তোমার খুব চিন্তা হচ্ছে, তাই তো? একদম ভেবো না। তার বিপদ জেনে তাকে উদ্ধার করতে আমাদের বাহিনী সেখানে পৌঁছে গেছে। মানে? দাঁড়াও, দেখো। বিক্রম এমন কোন গোপন জায়গায় গেছে যেখানে কিছুই দেখতে পাচ্ছি না? বিষ চাই, আরো বিষ। বিক্রম যদি চালাকি করার চেষ্টা করে, তাহলে মোহিনীকে কঠিন শাস্তি পেতে হবে, আর তার জন্য দায়ী থাকবে ওই বিক্রম। আমার নাতনির গায়ে হাত দেওয়া কি এতই সহজ না?